গা ছমছমে অন্ধকার আর বুক কাঁপানো সব রহস্য নিয়ে আমি হাজির হয়েছি ভুতুরে গ্রাম থেকে। আজকের গল্পটি শুরু করার আগে হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই রোমাঞ্চ মিস করতে চাইবেন না আপনিও। রাত তখন প্রায় 11:30। গ্রামের শেষ বাসটা চলে যাওয়ার পর পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। রাহুল নামল কাঁচা রাস্তার মোড়ে। সামনে কুয়াশায় ঢাকা সরু পথ, যেটা সোজা চলে গেছে পুরনো শ্মশানের দিকে। ওই পথের শেষেই তার দাদুর পুরনো বাড়ি। দাদু মারা যাওয়ার পর কেউ আর সেখানে থাকেনি, কিন্তু রাহুলকে যেতে হয়েছে বাড়িটা বিক্রি করার কাগজে সই দিতে। গ্রামের লোকজন তাকে বারবার বলেছিল, রাত হলে ওই বাড়িতে যাস না, সকাল পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। সে হেসে বলেছিল, ভূত টুত কিছু নেই, সব গায়ের গল্প। ব্যাগ কাঁধে নিয়ে সে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই সে খেয়াল করল আশপাশের সব শব্দ থেমে গেছে। না ঝিঁঝি পোকা, না কুকুরের ডাক, শুধু নিজের পায়ের শব্দ। কিছুটা এগোতেই বাঁ দিকে একটা পোড়া শ্মশান, ভাঙা চিতা, কালো ছাই, আর মাঝখানে একটা বিশাল বটগাছ। গাছটার ডাল থেকে যেন কিছু ঝুলছে। রাহুল থামল। কুয়াশা একটু সরে যেতেই দেখা গেল ওটা কাপড় নয়, একটা পুরনো সাদা শাড়ি। হাওয়া নেই, তবু শাড়িটা দুলছে। হঠাৎ পিছন থেকে কারো ফিসফিস, ফিরে যা। রাহুল ঘুরে দাঁড়াল। কেউ নেই। সে নিজের মনে বলল, না, কল্পনা। দ্রুত হাঁটতে শুরু করল। বাড়িটা দেখা গেল, বিশাল, অন্ধকার, ভাঙা বারান্দা, দরজা আধ খোলা। মনে হলো কেউ যেন অপেক্ষা করছে। রাহুল দরজা ঠেলে ঢুকল। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরের মধ্যে ধুলো, মাকড়সার জাল, কিন্তু অদ্ভুতভাবে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। সে থমকে গেল। এটা কে জ্বালালো? দাদু মারা যাওয়ার পর কেউ আসেনি এখানে। রাহুল ল্যাম্পটা হাতে নিল। আলো নিয়ে ঘর ঘুরে দেখছে। দেয়ালে পুরনো ছবি, তার দাদু, দিদা, আর একটা অচেনা মেয়ের ছবি। মেয়েটার চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। রাহুল ছবিটা নামাতে গেল, হঠাৎ পিছন থেকে শব্দ, টুপ টুপ টুপ। জল পড়ছে। সে ঘুরে দেখল মেঝেতে ভিজে পায়ের ছাপ, একদম দরজা থেকে শুরু হয়ে ভিতরের ঘরে যাচ্ছে। পায়ের ছাপগুলো যেন এখনই তৈরি হয়েছে। রাহুল ধীরে ধীরে এগোল। ভিতরের ঘরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! রাহুল চমকে উঠল। দরজা খুলতে গেল, খুলছে না। হঠাৎ তার কানে ভেসে এলো মেইলি হাসি, খিলখিল। সে পিছনে তাকাল। ঘরের কোণে একটা দোলনা নড়ছে, কিন্তু সেখানে কেউ নেই। দোলনাটা নিজে নিজে দুলছে, আর তার নিচে ভিজে পায়ের ছাপ। হঠাৎ দোলনাটা থেমে গেল। তারপর ধীরে ধীরে আবার নড়ল। এবার মনে হলো কেউ বসেছে। দোলনা ভারী হয়ে গেছে। রাহুলের গলা শুকিয়ে গেল। সে ফিস ফিস করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু দোলনার শব্দ, কি কি। হঠাৎ দোলনা থেমে গেল। তারপর ধীরে ধীরে একটা মেয়ের কণ্ঠ, এতদিন পর এলে রাহুল? রাহুলের শরীর জমে গেল। সে তো নিজের নাম বলেনি। ল্যাম্পের আলো কাঁপছে। দোলনার ওপর ধীরে ধীরে একটা ছায়া তৈরি হলো। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা মাথা তুলল। তার চোখ নেই, ফাঁকা, কালো গর্ত। রাহুল চিৎকার করে উঠল। দরজা হঠাৎ খুলে গেল। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। করিডোর দিয়ে ছুটছে, কিন্তু অদ্ভুত, যেদিক দিয়ে এসেছে সেই পথ খুঁজে পাচ্ছে না। করিডোর লম্বা হচ্ছে। দেয়ালের ছবিগুলো বদলে গেছে। সব ছবিতে সেই মেয়েটা,
সব ছবিতে তার চোখ ফাঁকা। হঠাৎ শেষ ছবিতে রাহুল নিজে, তার পাশেই দাঁড়িয়ে মেয়েটা। রাহুল পিছিয়ে গেল, পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে। আমাকে ভুলে গেছ? সে ধীরে ধীরে ঘুরল। মেয়েটা একদম কাছে, ভেজা মুখ, ঠোঁট নীল। সে বলল, তুই আমাকে এই বাড়িতে মেরেছিলি, মনে আছে? রাহুল কাঁপতে লাগল। মনে পড়তে লাগল ছোটবেলায় সে আর বন্ধুরা এই বাড়িতে খেলছিল। একটা মেয়ে এসেছিল, পাগল বলে সবাই ডাকত। তারা তাকে ভয় দেখাতে শ্মশানের ঘরে আটকে রেখেছিল। মেয়েটা কাঁদছিল। রাহুল দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর তারা চলে গিয়েছিল। পরদিন খবর আসে মেয়েটা মারা গেছে। মেয়েটা ফিসফিস করল, আমি অপেক্ষা করছিলাম। ঘরের সব দরজা বন্ধ, জানলা বন্ধ, ল্যাম্প নিভে গেল, পুরো অন্ধকার। তারপর রাহুল অনুভব করল অনেকগুলো ভেজা হাত তাকে ধরছে, টানছে মেঝের দিকে। সে চিৎকার করছে, বাঁচাও! হঠাৎ সব চুপ। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িতে ঢুকল, কারণ রাতভর চিৎকার শুনেছে। ভিতরে ঢুকে তারা দেখল মেঝেতে ভিজে পায়ের ছাপ, দোলনা দুলছে, আর দেয়ালে নতুন ছবি। ছবিতে দেখা যাচ্ছে সাদা শাড়ির মেয়েটা দাঁড়িয়ে, তার পাশে রাহুল। দুজনের চোখই ফাঁকা। দোলনা তখনও দুলছে। কি কি শেষ। অন্ধকার নামলেই ভুতুরে গ্রাম জেগে ওঠে। আজকের গল্পটি তো শেষ হলো, কিন্তু আসল রহস্য তো এখনো বাকি। পরবর্তী গা চমচমে গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।